পুরো বাংলাদেশে আমাদের মুন্সিগঞ্জ থেকে ঘর যায় বিক্রি হয় এরকম চড়া দামে। আমার এখান থেকে শরীদপুর যায়, মাদারীপুর যায়, নোয়াখালী যায়, আমাদের এখান থেকে ঘর নিয়ে যায়। আপনার দেখা মতো এই এলাকায় সবচেয়ে দামি কত টাকা দামের? আমার দেখা মতো এখানে 70-80 লক্ষ টাকার ঘর আছে। একটা ঘরের পিছনে 70-80 লাখ টাকায় তো মোটামুটি একটা বিল্ডিং হয় না এখানে? হ্যাঁ, তারপরও মানুষ কেন করে? এটা ঐতিহ্য, আমাদের বিক্রমপুরের ঐতিহ্য, শখে করে এটা। এই বাড়ির বয়স কত হয়েছে? এটা 40 বছর প্লাস। 40? হ্যাঁ, 40 ইয়ার্স প্লাস। এগুলা কি রেগুলার মেরামত করতে হয়? কোনো মেইনটেনেন্সের ঝামেলা আছে নাকি একবার করলেই হলো? এগুলা প্রতি বছর হয়তো তেল দিতে হয়, একটু লুক আপটা করতে হয়, আদারওয়াইজ টিকবে না। একটু লাইট দেওয়া যাবে? মানে কারেন্ট সবকিছু এখানে আধুনিক। এগুলো কি কাঠ ব্যবহার করে? নির্দিষ্ট কোনো কাঠ আছে নাকি যার যেটা ভালো লাগে? সুন্দরী আছে, গজারি আছে, সেগুন আছে, তার যার টাকা অনুযায়ী যে কিভাবে সে চাইতেছে। টেম্পারেচার কেমন থাকে? মানে এখানে গরম ঠান্ডা কেমন? ওয়েদার অনুযায়ী চেঞ্জ হয়। ওয়েদার অনুসারে চেঞ্জ হয়, মানে এটার জন্য কোনো অ্যাডভান্টেজ বা গরম বেশি এরকম কিছু হয় না। আচ্ছা, আর এই যে ম্যাক্সিমাম জিনিস দেখতেছি যে কালো রং, এটার কি কোনো আছে, মানে ব্যাখ্যা আছে নাকি ভালো লাগে কালো তাই? এই কালো রংটা দিলে কি ঘুনে ধরে না, পোকা হয় না কাঠে। এই কালো রং দিলে ঘুনে ধরে না, পোকা হয় না, এই জন্য সবাই কালো রংটাই দেয়। এই এলাকা কতখানি জায়গা জুড়ে এই একই ধরনের ডিজাইনের মুন্সিগঞ্জেতে, আমাদের মুন্সিগঞ্জ এটার জন্য বিখ্যাত। মুন্সিগঞ্জ এটার জন্য বিখ্যাত। বাইরের অনেক সাংবাদিকও এখানে আসছে, সে কাজ করে নিয়ে গেছে, স্টোরি বানায় নিয়ে গেছে। এগুলা কিরকম খরচ পড়ে একটা বাড়িতে? আপনি এরকম দোতলা একটা ঘর করতে আপনি সর্বনিম্ন 10 লাখ দোতলা করতে, এই কাঠ দিয়ে। আর যদি আমরা এই কাঠ দিয়ে করি, সেগুন কাঠ দিয়ে করি, আরো বেশি। আপনার দেখা মতো এই এলাকায় সবচেয়ে দামি কত টাকা দামের? আমার দেখা মতো এখানে 70-80 লক্ষ টাকার ঘর আছে। একটা ঘরের পিছনে 70-80 লাখ টাকায় তো মোটামুটি একটা বিল্ডিং হয় না এখানে? তারপরও মানুষ কেন করে? এটা ঐতিহ্য, আমাদের বিক্রমপুরের ঐতিহ্য, শখে করে এটা। মানে মানুষ ভালো লাগে আগের ঐতিহ্য ধরে রাখার জন্য 70-80 লাখ টাকা খরচ করে। কোটি টাকা উপরেও আছে, 2-3 কোটি টাকার ঘরও আছে বিক্রমপুরে। কাঠের সেগুন কাঠ দিয়ে নাকি? সেগুন কাঠ। আপনাদের এইখানে কি সেগুন কাঠ হয় নাকি? সেগুন না, আমাদের বাইরে আনতে হয়, বাইরে থেকে আনতে হয়, মানে চিটাগাং বা অন্যান্য জায়গা থেকে সেগুন কাঠ কালেক্ট করে এখানে এসে বানানো হয়। আর টিনের ভিতরে কোনো আছে, আলাদা কোনো ভিউ আছে নাকি? কোম্পানি আছে এখন আবার নতুন বাইরেছে, কিন্তু আপনার যেটা ব্যবহার করে, যেটা ব্যবহার করে, যার যেটা ভালো লাগে। এখন আবার কালারিং বাইরেছে, মানে রঙিন টিন। এর জন্য কি বলে মফস্বলে? রূপবান টিন। এইটারে জানো কি বলে? জানালার কপাট। আচ্ছা, খোলা থাকলে সমস্যা নেই না, এমনিতে আসলে কিন্তু গরম কমই লাগে এখানে। আমাদের গ্রামের মনে হলো কি এখানে যে অনেক গাছগাছালি আছে তো, তাই এখানে ঠান্ডা প্রচুর লাগে, ঠান্ডা কম লাগে। ঠান্ডা গরম কম লাগে, ঠান্ডা বাতাসটা বেশি পাওয়া যায়। আপনারা এখানে সোলার প্যানেল ব্যবহার করতে পারেন না? আছে, কিন্তু আমাদের কারেন্টের তেমন একটা সমস্যা করে না, তাই সোলার প্যানেল দরকার পড়ে না। কারেন্টে তেমন একটা সমস্যা হয় না, কারেন্ট মোটামুটি থাকে ভালো। আচ্ছা, মুন্সিগঞ্জে এরকম বাড়ি মানে এখন কি নতুন যারা করতেছে তারাও কি এই বাড়ি করতেছে নাকি বিলুপ্ত হয়ে গেছিল, এখন আবার নতুন করে এখন আবার সবাই কাঠের দিকে মুভ করতেছে? মানে সবার কাছে আবার এই জিনিসটা মজা লাগতেছে যে আমরা আবার ওই আগের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। আচ্ছা, 5 তলা বিল্ডিং থাকলেও এখন মানুষ চায় একটা ছোট করে একটা কাঠের ঘর, মানে প্রতি ঘরেই একটা শো অফের জন্য হলেও একটা
চলুন তাহলে নামি, আমরা সিঁড়িটা দেখে দেবো। এবং আমি আরেকটা জিনিস দেখলাম যে আপনাদের এই এলাকার সব বাড়িরই মোটামুটি কালার একরকম, ডিজাইনও একরকম। এই যে ঘরগুলো বানানো হয়েছে, এটার যে নিচে দেখা যাচ্ছে কিছু জায়গা উঁচা করা, এইটা কি কারণে? নিচে পরিষ্কার করার জন্য অনেক সময় যে ময়লা টয়লা পরে এগুলো পরিষ্কার করার জন্য অনেক সময় এই উঁচা করে রাখা হয়, জায়গাটা স্পেসটা হ্যাঁ, দেওয়া হয়। হ্যাঁ। এইটার নিচে বাতাস যে ঢুকে ই করে কাঠ আচ্ছা, সুন্দর থাকে, সুরক্ষিত থাকে, এতে তো আরেকটা ভালো হচ্ছে যে নিচ দিয়ে বাতাসটা বা যাচ্ছে, বাতাস যার যে কারণে কোনো কাঠটা ভালো থাকে, সাফোকেশনটা হওয়ার হ্যাঁ, না, সুযোগটা কম সুযোগটা থাকে। থাকে। আচ্ছা, আর এই যে নিচে কি এটা কি কাঠ? না, এটা এটা সিমেন্টের। সিমেন্টের। আগে কাঠ দিয়ে করতো, এখন সিমেন্ট দিয়ে করে। আগে খরচ আগে কম আগে কাঠ কমার দিয়ে জন্য। করা হতো, হ্যাঁ, এখন সিমেন্ট দিয়ে করে খরচ কমানোর খরচ জন্য। কমানোর জন্য। এমনিতে কিরকম দীর্ঘস্থায়ী হয়? এখন 40-50 বছর অনায়াসে। 40-50 বছর চলে এক একটা বাড়ি। এবং আরেকটা জিনিস হলো, এই ঘর যদি মাঝেটাতে যদি একটু কাইট হয়ে যায়, হুম, তাহলে আবার ই করা যায়, আলাম ঘর সরানো যায়, মানে এই ঘরটা আমরা যদি চাই তাহলে আনাম ঘরটা আমরা সরাইতে পারবো, মানে এবং অন্য জায়গায় নিতে পারবো। মানে বিক্রিও করতে পারবো। হ্যাঁ। মানে আর এখান থেকে খুলে নিয়ে যায় না কিরকম আস্থা করে কোনো কিছু? আস্তেও নেওয়া যায়, খুলে নেওয়া যায়, এই পুরো বিক্রি এরকম করে নিয়ে যায়, হ্যাঁ। মানুষ যায় দেশের বিভিন্ন জায়গায় কি বিভিন্ন এটা জায়গায়, বিক্রি হয়? পুরো বাংলাদেশে আমাদের মুন্সিগঞ্জ থেকে ঘর যায়, ঘর যায় বিক্রি হয় বিক্রি হয়, এরকম চড়া দামে। জানা যায়। আমার এখান থেকে শরীরপুর যায়, মাদারীপুর যায়, নোয়াখালী যায়, আমাদের এখান থেকে ঘর নিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আইসা অর্ডার দেওয়া যায় কিভাবে, তাদের ক্যাটালগ আছে, হুম, ও ক্যাটালগ অনুযায়ী ঘর বানায় দেওয়া যায়। আচ্ছা। আর একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে টিনের নিচে এই জিনিসটা কি? এটা পয়েন্ট টেম্পারেচার ধরে রাখা যাবে, যখন বেশি হিট পড়ে তাহলে এটা ভিতরে আসে না, মানে যখন অতিরিক্ত গরম পড়ে হ্যাঁ। তখন গরমটা যাতে টিনের নিচ পর্যন্ত না আসে এই জন্য ওটা দেওয়া হয়, এটা ফয়েল পেপার। আচ্ছা আচ্ছা, ও টেম্পারেচারটারে ওই পর্যন্ত আটকে রাখে, আটকে তারপর রাখে, নিচ হ্যাঁ। নামতে না। দ্যাটস ভেরি গুড। এই আর কালো রঙের বৈশিষ্ট্য হচ্ছে কালো রং দেওয়া হয় যাতে কাঠটা বেশি লং লাস্টিং করে, কোনো ঘুণ পোকা টোকা না হয়। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এই জায়গাটা একেবারে কোর জায়গাটার এই জায়গাটার কি নাম, কি ঠিকানা কি? এটা বিক্রমপুর বলে সবাই চিনে, ঐতিহ্যবাহী বিক্রমপুর। মুন্সিগঞ্জ বিক্রমপুর।